সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমার এই ভিডিওয়ে তো উচ্চ মাধ্যমিকে যারা এবারে পরীক্ষা দেবে, অর্থাৎ 3 নম্বর সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য বাংলা বিষয়বস্তু, বাংলা যে সাবজেক্ট আমাদের রয়েছে ভাষা এবং বাংলা ভাষা এবং সাহিত্য, তার মধ্যে থেকে কিছু আলোচনা করব, কিছু প্রশ্ন সম্পর্কে। তোমরা সাধারণত দুটি পাঠ্য বই পড়ো, তার মধ্যে একটি বইয়ের নাম রয়েছে বাংলা ভাষা ও সংস্কৃতি। সেই বইটি তোমরা দেখেছো নিশ্চয়ই। তার সিলেবাসের যে সীমা, সেখান থেকে অনেক ছোট প্রশ্ন হওয়া সম্ভব এবং সেই সুবিস্তৃত ছোট প্রশ্নের রাশি তোমাদের কাছে বেশ একটা ভার বোঝা হয়ে দাঁড়াচ্ছে, বা তোমরা সেটাকে তৈরি করতে বেশ অসুবিধা বোধ করছো হয়তো। সেই জন্য তোমাদের সেই প্রশ্ন উত্তরগুলো কিছুটা সুবিধা করে দেওয়ার জন্য, যাতে করে একটা সূত্র ধরে তোমরা পড়াশোনা করতে পারো, সেই জন্য আমি একটা ব্যবস্থা করেছি বা কিছু প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরেছি। এটা নমুনা মাত্র, এটা দেখে তোমরা অন্যান্যগুলো তৈরি করতে পারো। এছাড়াও আমি পরে সুযোগ সুবিধা মতো বেশ কিছু তোমাদের এই বিষয়ে সাহায্য করতে পারবো বলে আশা করছি। যাই হোক, আমি একটা কথা বলি, যেখানে দেখবে তোমরা কতগুলো গানের শিল্পী রয়েছে, যে শিল্পীদের প্রথম কোন সিনেমাতে তারা কাজ করেছে, অর্থাৎ সঙ্গীত পরিচালক হিসেবেই হোক বা তারা সঙ্গীত শুধুমাত্র পরিবেশন করার ক্ষেত্রেই হোক, তো প্রথম কোন সিনেমায় কাজ করেছে তোমরা ওখানে টেক্সট বুকের মধ্যে পংক্তিতে দেখতে পাবে। আর তোমাদের ওই টেক্সট বুকে যা রয়েছে, আমি বিশ্বাস করি যে ওখান থেকেই শুধুমাত্র প্রশ্ন হবে, বাইরে থেকে কোনো প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ তোমরা কিশোর কুমার সম্পর্কে ওইখানে যেটুকু পড়তে পারছো টেক্সট বুকে, সেখান থেকেই প্রশ্নটা কিন্তু তোমাদের হবে, যদি কিশোর কুমার সম্পর্কে কোনো প্রশ্ন হয়। বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না। সুতরাং তোমরা এগুলোকে একটু ছকে সাজিয়ে যদি একটু অন্য ধরনের মতো করে তৈরি করো, তাহলে তোমাদের সুবিধা হবে। কীরকম, উদাহরণটা বোঝো ভালো করে। আমি বলবো, একদিকে তোমরা লিখলে ধরো শিল্পীর নাম, আর একদিকে লিখলে তাদের প্রথম সিনেমার কাজ, বা কোন সিনেমায় তারা প্রথম সঙ্গীত পরিবেশন করেছে বা সঙ্গীতের পরিচালক হিসেবে অংশ নিয়েছে। এই দুটোকে মানে একটা কি বলে টেবিল তৈরি করলে, টেবিল তৈরি করে বাম দিকে তোমরা শিল্পীর যেখানে নাম লেখা রয়েছে তার নিচে তোমরা নামগুলো লিখবে। যেমন ধরো শচীন দেব বর্মন, তিনি সুদূরের প্রিয়ে বলে একটা চলচ্চিত্রে প্রথম কাজ করেছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়, তিনি করেছেন নিমাই সন্ন্যাস। মান্না দে, তিনি করেছেন তমান্না, একা দন্ত নয়নে আঁকা, তমান্না বলে একটা চলচ্চিত্রে কাজ করেছেন। শ্যামল মিত্র, তিনি করেছেন সুনন্দার বিয়ে বলে একটা চলচ্চিত্রে কাজ। গীতা দত্ত, তিনি করেছেন ভক্ত প্রহ্লাদ, পয় রফলা হয় লয় আঁকা প্রহ্লাদ। আর সন্ধ্যা মুখোপাধ্যায়, তিনি করেছেন অঞ্জন গড়। আরতি মুখোপাধ্যায়, তিনি কাজ করেছেন কন্যা বলে একটা চলচ্চিত্রে। আর কিশোর কুমার, তিনি কাজ করেছেন জিদ্দি নামক একটা চলচ্চিত্রে। জিদ্দি বর্গীর জয়সই দয় দয় হাসি, অর্থাৎ এটা নিশ্চয়ই বাংলা নয়, হিন্দি ভাষাভাষীর কোনো চলচ্চিত্র। যাই হোক, এই প্রথম কোন চলচ্চিত্রে কাজ করেছে এটা যদি একটা লিস্ট করে তোমরা একটা তাকিয়ে থাকো, তাহলে দেখবে সহজেই তোমাদের মনে পড়বে এবং ওখানে অপশনটা তোমরা খুঁজে পাবে এমসিকিউতে, সেটা তোমাদের সুবিধা হবে। পরের একটা আবার বলি, যেমন ধরো আর একটা প্রশ্নর ভাব বলি, দাদা সাহেব ফালকে, চলচ্চিত্র বা গান সঙ্গীত জগতে দাদা সাহেব ফালকে একটা বড় পুরস্কার। সেই পুরস্কার আমাদের যতজন ওখানে রয়েছেন সঙ্গীত শিল্পী আমাদের ওই পাঠ্যের সূচিতে, তো কে কে পেয়েছিলেন দাদা সাহেব, এটা যদি এক জায়গায় লিখে রাখি তাহলে আমাদের মনে থাকবে। আমি জানি ওখানে লেখা রয়েছে যে দাদা সাহেব পেয়েছিলেন মান্না দে এবং দাদা সাহেব পেয়েছিলেন ভূপেন হাজারিকা। তাহলে তোমাদের নাম দুটো মনে থাকবে, দাদা সাহেব ফালকে কে পেয়েছে। এরপরে তোমরা যদি করো পদ্মশ্রী কে কে পেয়েছেন, পদ্মশ্রী ওখানে রয়েছেন ভূপেন হাজারিকা, মান্না দে এবং আর একটা নাম ওখানে যোগ করবে শচীন দেব বর্মন। এই তিনজন পদ্মশ্রী পেয়েছে বলে আমি নিরীক্ষণ করে খুঁজে পেয়েছি। এরপরের প্রশ্ন তোমাদের, যেমন কোন কোন শিল্পী তাদের প্রকৃত নামে পরিচিত নন, অর্থাৎ আমরা যে শিল্পীদের যা বলে চিনি তারা, মানে আমাদের, আবার বলছি, তোমাদের সিলেবাসের মধ্যে পাঠ্যসূচিতে যারা রয়েছে শুধু তাদের আলোচনাই করছি আমি। তো কোন কোন শিল্পী নিজেদের নামে পরিচিত নয়, অর্থাৎ তাদের যা প্রকৃত নাম আমাদের কাছে তাই নামে পরিচিত নন, এদের নামের মধ্যে আমি বলবো যে দুজনের নাম, একজন হলেন মান্না দে, তাঁর প্রকৃত নাম হচ্ছে প্রবোধ চন্দ্র দে। আর একজন হচ্ছেন কিশোর কুমার, তাঁর প্রকৃত নাম ছিল আভাস কুমার গঙ্গোপাধ্যায়। তাহলে এই দুটো তোমাদের করে রাখা উচিত। এরপরে বলবো মহিনের ঘোড়াগুলি, ম হয় দীর্ঘই দন্ত নায়িকার, মহিনের ঘোড়াগুলি কিসের নাম? মহিনের ঘোড়াগুলি, এই যে নামটি, এটা কিসের নাম? তো তোমরা বলবে যে 7-এর দশকে তৈরি হওয়া বাংলা ব্যান্ডের নাম। তোমরা এখন অনেক ব্যান্ড দেখো, তো সেই ব্যান্ড সেই সময় সূত্রপাত হয়েছিল 7-এর দশকে। তো সেই 7-এর দশকে সূত্রপাত হওয়া একটা বাংলা ব্যান্ডের নাম হচ্ছে মহিনের ঘোড়াগুলি, এবং এই ব্যান্ডটা খুব উল্লেখযোগ্য, ওই জন্য এই নামটা তোমাদের দিলাম। পরের প্রশ্ন,
যদি বলে রেডিওয় প্রথম বিজ্ঞাপনী গান বা জিঙ্গল প্রচার পায় কবে? বিজ্ঞাপনী গানকে জিঙ্গল বলা হয়। প্রচার পেয়েছিল কবে? 70-এর দশকে। এরপরে তোমরা আবার একটা লিস্ট তৈরি করতে পারো, টেবিল তৈরি করতে পারো। একদিকে লিখবে গান আর একদিকে লিখবে শিল্পী, অর্থাৎ প্রত্যেক শিল্পীর বেশ কিছু বিখ্যাত গান আছে। গানগুলো তোমাদের পাঠ্যের মধ্যে দেখবে আছে, তো অনেক গান তো নেওয়া সম্ভব নয়। আমি তার মধ্যে যেগুলোকে উল্লেখযোগ্য বলে মনে করছি সেই গানগুলোকে তুলেছি এবং তার পাশে পাশে তার শিল্পীগুলোর নাম বলেছি। তোমরা যদি এরকম চার্ট করে তৈরি করো সুবিধা হবে। যেমন ধরো গঙ্গা আমার মা, এই গানটি কার? এই গানটি হচ্ছেন ভূপেন হাজারিকার। তারপরে ধরো সিং নেই তবু নাম তার সিংহ, এই গানটি কার? কিশোর কুমারের। তারপরে হচ্ছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, এই গানটা কার? নির্মলা মিশ্রের। তারপরে হচ্ছে গানে ভুবন ভরিয়ে দেবে, এই গানটি কার? শ্যামল মিত্রের। তারপরে হচ্ছে কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, এই গানটা কার? এই গানটা মান্না দের। মান্না দের আর একটা গান বলবো, ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, এটা একটা বিখ্যাত গান মান্না দের। এছাড়া পরের গান বলবো মুছে যাওয়া দিনগুলি, ও নদীরে, আর একটি কথা শুধাই শুধু তোমারে। এই যে গানগুলো মুছে যাওয়া দিনগুলি আর ও নদীরে একটি কথা, এই দুটি গান কার? না এই দুটি গান হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের। তাহলে তোমরা যদি এইভাবে প্রত্যেক শিল্পীর করে যাওয়া কাজগুলোকে একটু বিশেষ দিকগুলোকে, সবগুলো নেই আর দরকার নেই, বিশেষ দিকগুলোকে যদি এরকম একটা সূচি অনুযায়ী পড়াশোনা করে যাও, তাহলে দেখবে তোমাদের পরীক্ষার সময় মনে পড়বে এবং কোনো সমস্যা হবে না। না হলে অসংখ্য গান, কত গান তোমরা মনে রাখবে? তো সব গান মনে রাখার দরকার নেই, উল্লেখযোগ্যগুলো মনে রাখলেই আমার মনে হয় ভালো হবে। কারণ কি, পরীক্ষকও নিশ্চয়ই নির্দয় নন, তিনিও নিশ্চয়ই যেগুলো মানুষের কাছে বহুল পরিচিত বা যেগুলো ছাত্রছাত্রীদের অবশ্যই জানা উচিত সেই ধরনের প্রশ্ন দেবেন। তো ফলে তোমরা সেই প্রশ্নগুলো কমন পেতে পারবে, আর পেলে তোমাদের ভালো হবে এবং পড়াশোনাটা সেইভাবে করে যাও। এই বলে আজকের এই ভিডিও শেষ করলাম। তোমাদের যদি কোনো এই বিষয়ে কমেন্টস থাকে বা কিছু চাহিদা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। আমি পরের ভিডিওতে সেই বিষয়ে কাজ করবার চেষ্টা করব যাতে তোমাদের সমস্যার সমাধান করতে পারি।